আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো হাজির হয়ে গেলাম। নড়াইল আইটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে হাজির হয়েছি আপনাদের সম্মুখে একটা ফেসবুক ট্রেন্ডিং টপিকের উপরে টিউটোরিয়াল। সেটি হচ্ছে ফেসবুক প্রোফাইল টি শার্ট ফটো এডিটিং টিউটোরিয়াল। ফেসবুক নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং, এটা খুব আপনারা দেখতে পাচ্ছেন যে টি শার্টের উপরে নিজেদের প্রোফাইলটাকে স্ক্রিনশট নিয়ে দেন এটাকে প্রোফাইলের উপরে প্রিন্ট করা ফটো স্ট্যাটাস অনেকেই আপলোড করতেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা আপনারা ফটোশপ দিয়ে কিভাবে করবেন। খুবই সহজে ফটোশপ দিয়ে আপনারা এটা কিভাবে করবেন। তো চলুন কথা বাড়িয়ে লাভ নেই, শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব ফটোশপে। আমি ইউজ করতেছি ফটোশপ 19। আপনারা চাইলে এর থেকে লো ভার্সনে ইউজ করতে পারেন, এর থেকে আপডেট ভার্সনে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার জন্য আপনার কাজটি থেমে থাকবে না। আশা করি আপনি ফটোশপ 7 দিয়েও এই কাজটি করতে পারবেন। তো তার আগেই বলে রাখি, আপনাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার প্রোফাইলের একটি স্ক্রিনশট আর একটি টি শার্ট পরিহিত একটা, সেটা হোয়াইট হলে বেটার হয়, একটা পিকচার, এতটুকানি। আর এটা কোথা থেকে পাবেন? এটা গুগলে সার্চ করলেই আপনারা পাবেন। জাস্ট লিখবেন যে টি শার্ট লিখলেই আপনারা এটা পাবেন। আমি যেটা করছি আমিও সেটাই অলরেডি পেয়েছি, তো আপনারাও সেখান থেকে পাবেন। তো দেন আমরা এখন চলে আসবো ক্রিয়েটে আসার পরে আমাদের এখান থেকে একটা সাইজ নিয়ে নিতে হবে। তো সেই সাইজটা আমি এখান থেকে নিব 2000 ইন্টু 2000। সরি, এখানে ইঞ্চি দেওয়া আছে, এখানে আমরা পিক্সেল করে দিব। হ্যাঁ, পিক্সেল করে এখানে আমরা 2000 করে দিব, নিচেরটাতেও আমরা 2000 করে দিব। ওকে, রেজুলেশন 300ই থাকবে, এখানে যা আছে এভরিথিং ঠিক থাকবে। এখান থেকে আমরা ক্রিয়েটে চলে যাব। তো চলে আসলাম। এখন আমাদের যে পিকচার দুটি আছে, আমি এই পিকচার দুটি আমাদের ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমি এই যে টি শার্ট পরিহিত পিকচারটি নিলাম, দেন আমার প্রোফাইল পিকচারটি নিয়ে নিলাম, দেন দুটো আমার নেওয়া হয়ে গেল। এখন আমি এই টি শার্টটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার যে ব্যাকগ্রাউন্ডে আছে, আমি এখানে এটাকে টেনে যে কোনো একটা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে টেনে বড় করে দেব। আরও বড় করে দেই। ওকে, এটাকে যেহেতু আছে কেটে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ইন্টার করে সেভ করে দিলাম। দেন আপনারা চাইলে এর ব্যাকগ্রাউন্ডে যদি চান যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম কিছু কালার করতে চান, তো সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নেই। এই ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা এখান থেকে যাব হচ্ছে এখানে, এটাতে যাওয়ার পরে এখানে আমরা যাব সলিড কালার। এখানে ব্ল্যাক আছে, আমি এটাকে ব্ল্যাকটাকে ওকে করে দেওয়ার পরে এই যে এফএক্স থেকে আমরা চলে আসবো গ্রাডিয়েন্ট ওভারলে। তো এখন আমরা এখানে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করব। দেন এই যে এখানে বেশ কিছু ডিফল্ট দেওয়া আছে, তো আমি এটাকেই আমি একটু কাস্টমাইজ করব। দেন এখান থেকে আপনারা এটা রিডায়াল করে দেবেন। লিনার আছে, এখানে রিডায়াল করে দিবেন। রিডায়াল করে দেওয়ার পরে এখান থেকে এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল 90 থেকে এটাকে করে দিবেন 1 অথবা 0। তো আমি এখানে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে এটাকে একটু কম বেশি করবেন, কম বেশি করলে আপনারা এটা ইফেক্টটা বুঝতে পারবেন। ওকে, আমি পিছনে একটি ব্ল্যাক শেডে আমি রাখলাম, দেন আমি ওকে করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই স্ক্রিনশটটি নিয়ে আসতে হবে। এটাকে আমি কেটে দেই, এই স্ক্রিনশটটি আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা ধরে আপনাদের যে আছে ওই পর্যন্ত আপনারা কেটে নেবেন। আমি কেটে নিলাম। ওকে, কেটে নেওয়ার পরে এখান থেকে মুভ টুল দিয়ে এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের এই টি শার্টের উপরের লেয়ারে, যেটা আমার নিচে চলে আসছে, আপনারা ধরে এটাকে উপরের লেয়ারে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে আমাদের এবার সেন্টার করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, টি প্রেস করে দেন এটাকে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেখানে রাখার আপনারা এখানে রেখে দিবেন। দেন এটাকে ইন্টার করে দিবেন। ইন্টার করে দেওয়ার পরে এখনই আমাদের মূল কাজটা করতে হবে। সেটি কি, আমরা চলে আসবো লেয়ার থেকে আমাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পারতেছেন নরমাল আছে, এই নরমাল থেকে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে।
মাল্টিপ্লাই করে দিলাম। এই যে আপনারা এখন দেখতে পারতেছেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ছিল আমাদের সেই কালারটি নেই, কারণ যেহেতু হোয়াইট কালারের উপরে আমরা মাল্টিপ্লাই করছি, তো মাল্টিপ্লাই করার কারণে আমাদের হোয়াইট কালারটি চলে গেছে। এবং এটা মনে হচ্ছে আমাদের যে ভাঁজগুলো ইউজ করেছি আমরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন টি শার্টের যে ভাঁজটি ছিল সে ভাঁজটিও এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, এই যে আপনারা দেখতে পারতেছেন। তো এই হলো ইফেক্ট। এটি আপনারা চাইলে আরো ভালোভাবে করতে পারেন, আপনাদের প্রোফাইলটি খুব সুন্দর করে সাজায় নেওয়ার পরে আপনারা এটা করতে পারেন। আমি আপনাদেরকে দেখানো পারপাস করেছি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।